দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই দেখেন গাড়ির মধ্যে কিন্তু আপনার বিশ্রাম নিচ্ছিল, কারণ বাহিরে প্রচণ্ড রোদ ছিল। আর তাছাড়া বর্তমান সৌদি আরবে কিন্তু আপনার প্রচণ্ড গরম, কারণ হচ্ছে আপনার এখানে তাপমাত্রা কিন্তু আপনার প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো সবাই দুপুরে খানা খাওয়ার পর গাড়ির মধ্যে এসে বিশ্রাম নিচ্ছিল। 1 ঘন্টা আমাদেরকে ব্রেক টাইম দেওয়া হয়েছে। তো আমরা যে সাইডে কাজ করি সেটা হচ্ছে আপনার আরামকো সাইট। এখানে আপনারা অনেকে বলে থাকবেন যে এগুলো হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের যে লাইনে কাজগুলো হয়ে থাকে, আমি আমার ভিডিওর মধ্যে সবসময় বলে থাকি। তো এই সমস্ত আপনার কাজের কিন্তু আপনার প্রচুর পরিমাণ কষ্ট, কারণ এখানে আপনার মরুভূমির মধ্যে কাজ করতে হয়। যেহেতু বিভিন্ন আপনার সৌদি আরবের বড় বড় যে মেগা প্রজেক্ট, প্লান্ট প্রজেক্ট, এগুলোর মধ্যে আপনার প্রচুর পরিমাণ আপনার ওয়ার্কার কাজ করে থাকে বিভিন্ন ট্রেডে। তো যারা আপনারা এই সমস্ত কাজ করে থাকেন তারা হয়তো বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সেফটি হিসাবে কী কী আপনার ব্যবহার করতে হয়। সেফটি হেলমেট, সেফটি গ্লাস, সেফটি আপনার ইউনিফর্ম এবং মুখে একটা মাস্ক থাকতে হয়, কারণ এগুলো হচ্ছে আপনার সেফটি, কারণ এইগুলো আপনার অবশ্যই থাকতে হবে। তো আমাকে দেখতে পাচ্ছেন আমি গাড়ির মধ্যে আপনার লাঞ্চ করে তারপর বসে আছিলাম, কারণ আমাদের লাঞ্চ টাইম দিয়েছিল 1 ঘন্টার জন্য। আমরা সকাল 6টার দিকে আমি ডিউটিতে আসি, ভোর 6টার দিকে ঘুমের থেকে উঠি 5টার দিকে। তো আসলে 5টার দিকে ওঠার পর তারপর আমি ডিউটিতে চলে আসি। দেখতে পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংগুলো, এইগুলো আমাদের কাজ করতে হয়। দেখতে পাচ্ছেন এই যে, আর বাইরে দেখেন কি পরিমাণ রোদ, আপনাদের হয়তো বা ভিডিওতে দেখলে হয়তো বুঝতে পারবে না। দেখতে পাচ্ছেন সবাই লাঞ্চ করে আস্তে আস্তে কিন্তু গাড়ির মধ্যে উঠছে, কারণ আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আবার গাড়ি ছেড়ে চলে যাবে। তো আমি সেই কারণে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আপনারা অনেকে বলে থাকেন যে প্রবাস জীবনটা কত সুখের, কত শান্তির, প্রবাসে গেলে শুধু টাকা আর টাকা, প্রবাসে ভাই কষ্ট করতে হয়, প্রবাসে মাঠে জীবনটা ভাই এত সহজ না। দেখতে পাচ্ছেন যে এই যে বিল্ডিংগুলো, এইগুলোই হচ্ছে আমাদের মূলত কাজ। এই বিল্ডিংয়ের মধ্যে আমাদের বিভিন্ন কাজ থাকে, যেমন হচ্ছে আপনার প্লাম্বিংয়ের কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, মেশনের কাজ, যারা যে সমস্ত কাজ জানে সেই সমস্ত কাজ করে থাকে। এই যে প্রবাসী যে ভাইয়েরা দেখতে পাচ্ছেন তারা সারাদিন পরিশ্রম করে লাঞ্চে খাওয়া দাওয়ার পর এই গাড়ির মধ্যে কিন্তু আপনার কোনো এসির ব্যবস্থাও কিন্তু করা নাই। খুব পুরোনো গাড়ি। দেখতে পাচ্ছেন এই যে প্রবাসী ভাইরা সবার মুখে কিন্তু খুব ক্লান্তির একটা ছাপ। সবাই কিন্তু আস্তে আস্তে কিন্তু গাড়িতে আসছিল, কারণ খাওয়া দাওয়া করে শেষ হয়ে যাওয়ার পর সবাই আমরা গাড়িতে এসে বসছিলাম, কারণ অল্প কিছুক্ষণ পরেই তারপর আমাদের ব্রেক টাইম শেষ হয়ে যাবে। কারণ ব্রেক টাইম হচ্ছে আপনার 1 ঘন্টা যেহেতু। তো আমরা খাওয়া দাওয়ার পর নামাজ পড়ে তারপরে চলে আসি গাড়ির মধ্যে। এখন গাড়ি অল্প কিছুর মধ্যে আমাদের নিয়ে যাবে। তো এই হচ্ছে আপনার প্রত্যেকটা প্রবাসীদের জীবন। প্রবাসীরা বছরের পর বছর এইভাবে পরিবার পরিজন ছেড়ে দূর প্রবাসে কিন্তু একা একা জীবনযাপন করে এবং এই ধরনের কষ্টের কাজ করে থাকে। দেখতে পাচ্ছেন আমার মুখে একটি মাস্ক লাগিয়ে রেখেছি, এটা হচ্ছে আপনার রোদ্র থেকে প্রোটেকশন করার জন্য, এবং চোখের মধ্যে চশমা যাতে কোনো প্রকার যেন না পড়ে, সেফটির জন্য, এবং মাথার মধ্যে হেলমেট। এবং আমি গাড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখেন শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো কিছু কিন্তু গাছপালা, কোনো ঘরবাড়ি নেই। তো এরকমভাবে কিন্তু প্রবাসীরা এই ধরনের বিভিন্ন যে আরামকো যে সাইটগুলো আমাদের কাজ করে থাকে, এই কষ্টের কাজ দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে কিন্তু যারা ওয়ার্কাররা সবাই কিন্তু চলে আসতেছে, যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর সবাই আমরা গাড়িতে এসে বসতেছি। এইভাবে আমাদের কিন্তু আসলে প্রতিদিনের জীবনযাপন হয়। যে আপনার সকালবেলা ডিউটিতে আসি ভোর 5:30টার দিকে। ডিউটিতে আসার পর আপনার ডিউটি সকাল 6টার থেকে শুরু হয়, আপনার শেষ হয় বিকাল 5টা। 10 ঘন্টা ডিউটি হয়ে থাকে আমাদের, তার মধ্যে 1 ঘন্টা ব্রেক টাইম। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক বাবার বয়সী মুরব্বীরাও কিন্তু এই কষ্টের কাজ করছে। তারপর অনেকে আছেন, দেখতে পাচ্ছেন সবাই যার এখানে এসে বসে নিচ্ছিল, কারণ আপনি অল্প কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দিবে, চলে যাবে, আবার আমাদের কাজ করতে হবে। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, ভিডিওগুলো একটু ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যাতে করে সকল প্রবাসী ভাইরা দেখতে পারে, এবং যারা বাংলাদেশে আছে, বিদেশে আসতে চাচ্ছেন, তারাও যেন দেখে বুঝতে পারে যে প্রবাস জীবনটা কতটা কষ্টের, প্রবাসীরা কীভাবে কষ্ট করতে হয়। তো এই হচ্ছে আমাদের প্রবাস জীবন। দেখতে পাচ্ছেন গাদাগাদি করে সবাই একসাথে বসে আছি এই গরমের মধ্যে। অনেকে দেখেন জায়গা পায়নি, যার কারণে দাঁড়িয়েও কিন্তু আছে। তো আমাদের গাড়ি অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে, আমরা এখন চলে যাচ্ছি আমাদের কাজের জায়গায়। তো আমাদের কাজের জায়গা থেকে আমাদের যে লাঞ্চ করার যে ক্যান্টিন, বেশি দূরে না, মাত্র আপনার 25 মিনিট সময় লাগে গাড়িতে যেতে। তো আমরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা চলে আসি। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর ভিতরেই কিন্তু আপনার কাজ করতে হয়, এইগুলোর ভিতরেও কাজ করতে হয়, বা বাইরে যাদের কাজ তারাও বাইরে কাজ করে থাকে। তো আমি কিন্তু বিভিন্ন সময় বলে থাকি যে আপনার বিভিন্ন যে সাইটগুলো, আরামকো সাইটগুলো আমাদের কিন্তু এই ধরনের কাজই কিন্তু মূলত হয়ে থাকে। তো আমি আপনার এখানে প্লাম্বারের কাজ করি। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি বলতে বলতে কিন্তু অলরেডি আমাদের কাজের এরিয়ার মধ্যে কিন্তু আসলে চলে আসছে। তো
এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার শুধু কিন্তু মরুভূমি, এইগুলোর মধ্যে আপনার সবাই কাজ করে থাকে। কষ্টের এই রোদের মধ্যে দেখেন আপনার কী পরিমাণ কষ্টের কাজ করতে হয়। তো আপনারা যারা বলে থাকেন যে আসলে ভাই বিদেশের মাটিতে ভাই অনেক শান্তি, অনেক সুখ, আসলে ভাই এতটা সুখ না ভাই, এখানে ভাই বাস্তব জীবনটা অনেক কঠিন। আপনি নিজে আসলে তখন বুঝতে পারবেন। যারা দেশে আছে তারা তো বুঝতেই চায় না যে না আসলে বিদেশের মাটিতে গেলে শুধু টাকা আর টাকা, কিন্তু ভাই যখন আপনি বাস্তব জীবনে মুখোমুখি হবেন তখনই আপনি বুঝতে পারবেন যে জীবনটা আসলে কতটা কঠিন। দেখেন আমাদের গাড়ি চলে আসছে, তো এখন আমরা সবাই নেমে যাচ্ছি গাড়ি থেকে। তো সবাই এরকমভাবে সিরিয়াল ধরে নেমে যাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ক্লান্ত, কারণ আপনার দুপুরে খাওয়া দাওয়ার পর এমনিতেই শরীর কিন্তু খুব ক্লান্ত হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার পরিশ্রমের কাজ, এই রোদের মধ্যে আপনার এই ধরনের দেখেন আপনার ভাইরা একদম বাইরে দেখেন কী পরিমাণ রোদ, প্রচণ্ড গরম ছিল ভাই, কী বলবো, মানে অত্যাধিক গরম। এই গরমের মধ্যে এই বিল্ডিং, এই কনস্ট্রাকশন, এই কাজগুলো করাটা খুবই কষ্ট, এবং তারপরও অনেক প্রবাসী ভাইরা কিন্তু করছে। এগুলাতে আপনার হচ্ছে ঘন্টা হিসাবে বেতন ধরা হয়ে থাকে, আমাদেরকে ঘন্টা হিসাবে বেতন দিয়ে দেওয়া হয়ে থাকে। দেখতে পাচ্ছেন। তো আমি গাড়ি থেকে নেমে তারপরে আপনার চলে আসি এই পানির ফিল্টারের সামনে, এখানে পানি খাওয়ার জন্য। তো এইরকমভাবে প্রত্যেকটা সাইডে কিন্তু পানির এখন দেওয়া থাকে। তারপরে হচ্ছে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছেন, আমাদের এই গাড়িতে আমরা আসছি। তো এখানে আপনার এইরকমভাবে কিন্তু এগুলা কাজ করতে দেখতে পাচ্ছেন, সবাই যার যার কাজে চলে যাচ্ছিল এবং অনেকে কিন্তু বিশ্রাম নিচ্ছিল। দেখেন কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারপর সবাই কাজে লেগে যাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনার কাজগুলা, এইখানে আপনার যে বিভিন্ন যে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার রেডিমেড বিল্ডিং, বিভিন্ন পার্ট আলাদাভাবে অনেক এগুলাকে জোড়া লাগানো হয়। তো আমাকে দেখতে পাচ্ছেন এই ধরনের আপনার সেফটি থাকতে হয়, মাথায় হেলমেট এবং চশমা এবং সেফটি মাস্ক এবং সেফটি ইউনিফর্ম, এগুলো আপনার মাস্ট, আপনার অবশ্যই কিন্তু লাগবে এই ধরনের আপনার যারা আরামকো সাইডে কাজ করে থাকেন। তো আলহামদুলিল্লাহ, যাক আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। হয়তো বা কষ্টের কাজ হইলো, তো মাস শেষে মোটামুটি ভালো একটা ইনকাম হয়, তো যার কারণে আসলে আপনারা কষ্টটা তখন কষ্ট মনে হয় না। তো যাই হোক, আমাদের এই বিল্ডিং সেক্টর দেখতে পাচ্ছেন আমরা যে কাজগুলো করে থাকি। তো আমি এখন ভিতরে চলে আসি, আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে যে কাজগুলো কীরকম হয়ে থাকে। যারা আপনারা হয়তো অনেকে জানেন না যে আসলে এই সাইটগুলোর কাজ কীরকম হয়ে থাকে বা কী আসলে কী কাজ করতে। তো ভাই কাজ এতটা আসলে ইয়ার না, যত জাস্ট আপনার শুধু জাস্ট এতটুকুই যে রোদের মধ্যে একটু থাকতে হবে বা একটু ইয়াটাই সবচেয়ে বেশি। যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে যে আপনার কাজগুলো হচ্ছে আপনার বিভিন্ন যে এই যে পাইপ লাইনে দেখতে পাচ্ছেন, এই যে পাইপ লাইনে যে কাজগুলো, এগুলো হচ্ছে আমাদের করতে হয় বা আমার করতে হয়। আমি আপনাকে দেখাচ্ছি, এই যে হচ্ছে প্লাম্বিংয়ের কাজ, এই কাজগুলো আমরা করেছি। দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে প্লাম্বিংয়ের কাজ, এই লাইনগুলো আপনার ড্রয়িং দেখে দেখে কিন্তু করে নিতে হয়। তো এখানে আপনার আরও বিভিন্ন ট্রেডে কিন্তু কাজ হয়ে থাকে। তাই আপনার অনেক কাছে মেশনের কাজ করে থাকে, যারা আপনার ব্লক মেশন আছে, তারপর হচ্ছে আপনার কংক্রিট মেশন, তো বিভিন্ন ধরনের কিন্তু আপনার কাজ হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এই যে ক্রেনগুলা, এই ক্রেনগুলোর মাধ্যমে কিন্তু আপনার এখানে এই যে বিল্ডিংয়ে যে বড় বড় আপনার যে জিনিসগুলো ওঠানো হয়, নামানো হয়। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ এবং সাথে আপনার যে বাতাস হচ্ছিল, বাতাসও কিন্তু আপনার গরম লাগছিল, কারণ প্রচণ্ড রোদের মধ্যে বাতাসও গরম লাগছিল, যেহেতু গাছপালা কোনো কিছু নেই। তো আপনার সৌদি আরবে কিন্তু বর্তমানে কিন্তু খুবই আপনার অত্যাধিক গরম। তো আমি এখানে কিছুক্ষণ বসে আবার বিশ্রাম নিচ্ছিলাম এবং দেখেন সবাই যার যার মতো কাজে লেগে যাচ্ছিল। তো আমাদের ডিউটি শেষ হবে বিকাল 5টার দিকে। তো এখন আমরা লাঞ্চ করে চলে আসি আবার কাজের জন্য। তো আমাদের বাকি যারা মেম্বাররা তারা এখনও আসেনি, সবাই একসাথে আসলে তখন কাজে লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে আরেকজন ভাই সে পাইপ নিয়ে চলে যাচ্ছে তো এই রোদের মধ্যে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে সকলে দেখতে পারে। আর প্রবাস জীবনটা কতটা কষ্টের এবং কতটা আসলে কি বলবো, আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে প্রবাস জীবন কত শান্তি, কত সুখে। তো দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় এরিয়া, এই পুরো এরিয়ার মধ্যে কিন্তু আপনার কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু হয়ে থাকে। এই প্রত্যেকটার মধ্যে আপনার এই ঘর বিল্ডিং করা হবে। এগুলো হচ্ছে মূলত আপনার রেডিমেড বিল্ডিং। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব আপনার আলাদা আলাদা পার্ট পর্যন্ত লাগানো হয়েছে। এইগুলোর মধ্যে পরবর্তীতে হচ্ছে আপনার বিভিন্ন যারা কাজ থাকে, রং পেন্টিংয়ের কাজ, আর পেন্টিংয়ে যারা কাজ করে থাকেন তারা পেন্টার করবে। দেখতে পাচ্ছেন এই যে আপনার এই সব কিন্তু একই কোয়ালিটির বিল্ডিং, সব একই সারিবদ্ধভাবে বিল্ডিংগুলো কিন্তু করা হয়েছে। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো এরিয়াগুলো দেখানোর চেষ্টা করছি, যে আপনারা একটু দেখেন যে আসলে এই ধরনের কাজগুলো কীরকম হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন সবাই যে যার মতো কোনো কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তো আমি আমার সাথে যারা আছে তারা চলে আসে, আমরা একসাথে যখন কাজ শুরু করে দেব। তো
ডিউটি থেকে আপনার মূলত হচ্ছে আপনার সকাল 5:30 থেকে আমাদের ঘুম থেকে উঠতে হয়। তারপরে হচ্ছে আপনার কাজে আমাদের গাড়িতে নিয়ে আসে। গাড়িতে আনার পর তখন আমরা আসি কাজে লেগে যাই। সকাল 6টা থেকে আমাদের ডিউটি শুরু হয়ে যায়। তো তারপরে আপনার বিকাল 5টা থেকে ডিউটি শেষ হয়। তো দেখতে পাচ্ছেন এই যে একজন ভাই, তো উনি এখানে প্লাস্টার মেশনের কাজ করছিলেন। এগুলোকে বলা হয় আপনার মেশনের কাজ। যারা আপনারা মেশনের কাজ করেছেন তারা হয়তো দেখলে বুঝতে পারবেন। তো মেশনের মধ্যে কিন্তু আপনার 3 প্রকার মেশন আছে, যেটা হচ্ছে প্লাস্টার মেশন, জিপসাম মেশন। তো সারাদিন কাজ শেষ হয়ে যাওয়ার পর তারপর এখন আমরা চলে যাচ্ছি, আমাদের ডিউটি শেষ। দেখতে পাচ্ছেন এই যে সবাই একসাথে একত্রিত হয়ে আছে গাড়িতে ওঠার জন্য। সকলের ডিউটি কিন্তু শেষ হয়ে গেছে, যেহেতু আপনাদের সারাদিন কাজ করার পর এখন আমাদের ডিউটি শেষ। তো বিকাল 5টা বেজে গেছে, তো আমরা সবাই চলে যাচ্ছি। তো সবাই গাড়ির মধ্যে উঠে গেছি, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ভাই আপনার পাওয়ার জীবন, এবং এইভাবেই আমাদের প্রতিদিনের ডিউটি কিন্তু এইভাবেই চলে যায়। এইভাবে আমাদের ডিউটি করতে হয়। সকালে আসি, আবার বিকালে এরকমভাবে আমরা সবাই একসাথে চলে যাই। তো যারা আমার ভিডিওটা দেখেছেন, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।